বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারা কিন্তু এখান থেকে বিক্ষোভ সমাবেশ করে গুলিস্তানের দিকে কিন্তু অগ্রসর হতে থাকে, কিন্তু পুলিশের এক পর্যায়ে কিন্তু পুলিশের এখানে বাধার সম্মুখীন হন। তারা বাধার এক পর্যায়ে কিন্তু তারা পুলিশের উপরে চড়া হন এবং পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে কিন্তু তারা পুলিশের উপরে চড়া হন। আমরা দেখতে পেয়েছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে তাদেরকে সামলাতে কিন্তু বেগ পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের বিপক্ষে থেকে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং পুলিশের উপরে তারা চড়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে। তারা বলছে যে তাদের আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করেছে এবং পুলিশ বলছে পুলিশ কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করছে, তবে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে তাদের থামানোর জন্য। আমরা দেখতে কিছুক্ষণ আগে কিন্তু বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে কিন্তু বেশ ভালো রকমের কিন্তু হাতাহাতির ঘটনা ঘটছে এবং পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে আটকানোর চেষ্টা করলেও কিন্তু তারা আরও চওড়া হতে থাকে। আচ্ছা ঠিক আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তোষামোদি করছে এক প্রকারের তাদেরকে শান্ত হওয়ার জন্য, যদিও বা পুলিশ চেষ্টা করছে সর্বোচ্চ তাদেরকে শান্ত করার জন্য, তারা কিন্তু শান্ত হচ্ছে না এবং তারা রীতিমতো পুলিশের উপরে চড়াও হচ্ছে এবং তারা কিন্তু মারমুখী আচরণ কিন্তু ঠিক প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু পুলিশের দিকে মারমুখী, কারণ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রথম থেকে চেষ্টা করেছে যে তারা একটি নির্দিষ্ট জায়গায় সভা করবে, বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং সেটি শেষ করে দিবে। পুলিশ এরকমটাই বলছিলেন, কিন্তু যখনই নির্দিষ্ট সীমানার বাইরে যে অর্থাৎ রাস্তা অবরোধ করে এবং পুরো দখল করে যখন তারা কর্মসূচি পালনের জন্য গুলিস্তান সচিবালয়ের দিকে অথবা গুলিস্তান মোড়ের দিকে যখন তারা আগাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় এবং প্রাথমিক অবস্থায় তারা বোঝানোর চেষ্টা করে। এখানে কিন্তু পুলিশের কনস্টেবল থেকে শুরু করে কিন্তু কমিশনার পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু প্রথম থেকেই উপস্থিত ছিল বলে আমরা এখানে দেখেছি। এবং যখন পল্টন মোড়ে তারা সমাবেশ করছিল, প্রাথমিক অবস্থায় যখন সমাবেশ শুরু হয় এবং বিক্ষোভ শুরু হয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এখানে এসে হাজির হন এবং বক্তব্য দেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে কোনো ধরনের কোনো চাপ অথবা কোনো জোরাজুরি অথবা বিক্ষোভ বন্ধের কোনো আলটিমেটাম কিন্তু আমরা এখানে দেখিনি। কিন্তু যখনই তারা পল্টন মোড় থেকে রাস্তা অবরোধ করে গুলিস্তানের দিকে তারা আগাতে যায়, ঠিক তখন থেকেই কিন্তু পুলিশ প্রাথমিক অবস্থায় তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে বিক্ষোভ কর্মসূচি অবশ্যই এই এক মোড়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। সামনের দিকে এগিয়ে সাধারণ জনগণের রাস্তা অবরোধ অথবা গাড়ি চলাচলে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করা যাবে না। পুলিশের দিক থেকে আসলে প্রস্তাবনা এমনটাই ছিল তাদের দিকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ পর্যন্ত যে ধরনের বিক্ষোভ এবং হাতাহাতি অথবা লাঠিচার্জের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা ক্ষুব্ধ হয়ে যারা এখানে বিক্ষোভকারী ছিলেন তারা এখানে কথা বলছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু পরিবেশ প্রায় অনেকটাই শিথিল এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কিন্তু এখানে এসেছেন। পুলিশ প্রথমে বোঝানোর চেষ্টা করেছে এদিক দিয়ে আপনাদের যাওয়া নিষেধ, আমাদের আইনগত বাধা আছে, এই জিনিসটা ওনারাও জানার পরেও ওনারা এই জিনিসটা করেন, পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন, ধাক্কাধাক্কি এক পর্যায়ে এই ঘটনাটা ঘটে, যার ফলে আমাদের কয়েকজন আহত হয়। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ওনারা সামনে করছেন, ওনারা সামনে বক্তব্য দিচ্ছেন, এই এখনও প্রোগ্রাম চলছে, আমরা সবাই সতর্ক আছি।